তোমাকে ফিরিয়ে নিতে। এটা কি বলছো নদী? ভালোবাসার মূল্য যে তোমাকে এভাবে দিতে হবে তা আগে ভাবিনি। 28 বছর, হ্যাঁ, দীর্ঘ 28 বছর পর অবশেষে ধরা পড়ল সেই মানুষটা, যার নাম শুনলেই কেঁপে উঠত পুরো বাংলাদেশের বিনোদন জগৎ। যে ডন একসময় দাবি করেছিল সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। আজ পুলিশের হাতে ধরা সেই রহস্যের মূল চরিত্র ডন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত মৃত্যু নায়ক সালমান শাহের অস্বাভাবিক মৃত্যু আজও কোটি ভক্তের মনে প্রশ্ন হয়ে আছে। আর সেই মৃত্যুর পিছনে বারবার উঠে এসেছে এক নাম, ডন। আজ আমরা জানব কে এই ডন, কেন তাকে নিয়ে এত বিতর্ক এবং কিভাবে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলো সে। ডনের আসল নাম কামরুল ইসলাম ডন। এক সময় তিনি ছিলেন চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তি। সালমান শাহ ও তার স্ত্রী সামিরার ঘনিষ্ঠজন বলেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু সালমান শাহর মৃত্যুর পর থেকেই ডনের নাম ঘুরে বেড়ায় নানা অভিযোগে। কেউ বলেন সে ছিল ঘটনার সাক্ষী, আবার কেউ বলেন সে এই রহস্যের আসল চাবিকাঠি। বছরের পর বছর সে দেশ ছেড়ে পালিয়ে বেরিয়েছে, প্রথমে ভারতে, পরে মালয়েশিয়া, এমনকি আমেরিকায় পর্যন্ত ছিল লুকিয়ে। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে সালমান শাহকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে বলা হয় আত্মহত্যা, কিন্তু সালমানের মা নীলা চৌধুরী তখন থেকে চিৎকার করে বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এরপর থেকেই বাংলার মূল সন্দেহভাজনদের তালিকায় উঠে আসে ডনের নাম। 2016 সালে এক ফেসবুক লাইভে ডন নিজেই বলেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে, আমি জানি কে করেছে। এই বক্তব্যের পর পুরো দেশ জুড়ে ঝড় ওঠে। তবুও সে সময় ডনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ তদন্ত, আন্তর্জাতিক সহযোগিতা ও নতুন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ক্রাইম ইউনিট একটি বিশেষ অভিযান চালায়। সেই অভিযানে ধরা পড়ে সালমান শাহ হত্যা মামলার মূল রহস্যবাহী ব্যক্তি ডন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ডন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যা হয়তো নতুন করে খুলে দেবে সালমান শাহের মৃত্যুর পর্দা। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, মামলার পুরনো সাক্ষ্যে, ফরেনসিক রিপোর্ট ও ডনের নতুন স্বীকারোক্তি একত্রে ফাঁসি পর্যন্ত গড়াতে পারে এই মামলার রায়। যদি সত্যিই প্রমাণ হয় ডন কোনোভাবে এই হত্যার সঙ্গে যুক্ত, তাহলে সালমান শাহের কোটি ভক্তদের জন্য এটাই হবে ন্যায় বিচারের ইতিহাস গড়া মুহূর্ত। বছরের পর বছর যে রহস্যে ঢাকা ছিল সালমান শাহের মৃত্যু, আজ হয়তো সেই রহস্যের শেষ অধ্যায় শুরু হলো। প্রশ্ন একটাই, সত্যিকারের বিচার কি হবে, নাকি আবারও চাপা পড়ে যাবে ক্ষমতা আর প্রভাবের নিচে?